আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার সাউন্ড লাইট মাইক ইউনিয়ন নিয়ে অ্যাসোসিয়েশন নিয়ে একটা বড় প্রোগ্রামের আমরা আয়োজন করেছি, যেটার মধ্যে আমাদের মূল বক্তব্য হচ্ছে দীর্ঘদিন আমাদের এই পরিবর্তনের পর আমাদের সাউন্ডের উপরে প্রচুর পরিমাণ প্রেশার এসছে। আমরা যার জন্য ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারছি না। আমরা প্রশাসনের সঙ্গে চুক্তিবদ্ধভাবেই কাজ করতে আমরা ইচ্ছুক, কিন্তু আমাদের কাজ নিয়ে খুব সমস্যার সৃষ্টি দেখা দিয়েছে। আমাদের যেখানে যখনই কোনো প্রোগ্রাম করতে যাচ্ছি তখনই ডেকে পাঠাচ্ছে মিডিয়া থেকে বা প্রশাসন থেকে ডেকে পাঠাচ্ছে আমাদেরকে, আর বলছে যে প্রোগ্রাম করা যাবে না। সেই নিয়ে আমরা সবাই মিলে একটা সংগঠন তৈরি করেছি, যাতে আমরা সুষ্ঠুভাবে যেন সুন্দরভাবে যেন প্রশাসনের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারি, যাতে আমাদের আরও যেন ভালো কিছু হয়। সেই জন্য আমরা ওপর যারা আছেন আমাদের প্রশাসনের, তাদের সবাইকে আমরা বলবো যে আপনারা শুধু আমাদের এই কটা ব্যবসায় অনার এদেরকে দেখবেন না, আমাদের সঙ্গে জড়িত প্রচুর পরিমাণ পরিবার আছে। আমাদের প্রত্যেক জনার মোটামুটি 5টা 6টা করে স্টাফ আছে, তাদের প্রত্যেক জনার পরিবার আছে, তাদের সঙ্গে তাদের বাবা মা ছেলে, তাদের সবারই মোটামুটি আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। আমাদের সাউন্ডের ব্যবসা, সাউন্ড ছাড়া কোনো প্রোগ্রাম করা সম্ভব নয়, তাতে সেটা কোনো পার্টির মিছিল হোক, মিটিং হোক, অথবা কোনো সংস্কৃত অনুষ্ঠান, যদি আমরা সেগুলো না করতে পারি, আমাদের একা নয়, আমাদের সঙ্গে আমাদের যারা স্টাফ আছে সবারই পরিবারের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছে। যাতে এই দিকটা একটু ভালো করে নজর দিয়ে দেখা যায়, সেই ব্যাপারে আমরা করজোরে অনুরোধ করলাম। আজকে কাটোয়া ব্রাঞ্চ থেকে এসছেন, আমাদের গলসি থেকে এসছেন, আর এদিকে আমাদের মেমারি থেকেও এসছেন। মোটামুটি আমাদের শুধু বর্ধমান ইউনিটে মোটামুটি 150 জন ব্যবসায়ীদের আছে। আমরা বারবার একটা জিনিস অনুরোধ করবো, আপনারা 150 জন ব্যবসায়ীকে দেখবেন না, 150 জন ব্যবসায়ীর সঙ্গে 4টে করে কর্মী যুক্ত। 4টে করে কর্মী মানে হচ্ছে তাদের পিছনে প্রত্যেক জনের পরিবার। এই 4টে কর্মী দ্বারা তাদের সব পরিবার চলে, তাদের মুখে অন্ন ওঠে, সেটুকু আমি দেখতে বারবার অনুরোধ করব। আজকে আমাদের উপস্থিত থাকার কথা ছিলেন, উনি হয়তো বিশেষ কোনো কারণে আসতে পারেননি। আমাদের পূর্ব বর্ধমানের বিধায়িকা আমাদের সঞ্জয় দাস এসেছিলেন, আমাদের আরও কিছু কোর কমিটির মেম্বার এসেছিলেন, মণ্ডল সভাপতি থেকেও এসেছিলেন, আমাদের আইসিকে ইনভাইট ছিল। উনি হয়তো একটু পরে হয়তো আসতে পারেন, ওনারা হয়তো একটু কাজে ব্যস্ত আছেন। হ্যাঁ, আজকে নতুন করে বর্ধমানে আবার সভাপতি সহ সম্পাদক যারা যারা ছিলেন তারা কিছু জন দায়িত্ব নিয়েছে, যাতে খুব সুন্দর করে এতে প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে করা যায়, যাতে আমরা আইনের মেনে এনে কাজগুলো করতে পারি। সেই সব নিয়ে ভাবনা চিন্তা করে আমরা একটা নতুন কমিটি শুরু করেছি। আমার নাম পার্থ সিং, বুবুন সাউন্ড বলে বর্ধমানে পরিচিত। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সকলকে আমার বড়দের যারা আছেন আমার প্রণাম জানাই, ছোটদেরকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকে প্রথম দিন তো তার জন্য অনেক শুভেচ্ছা। আমাদের যে সংগঠন, আপনাদের যে সংগঠন, সবই এক। আমরা সবসময় কিন্তু শিল্পী, আপনারাও শিল্পী, আমরাও শিল্পী। আমাদের এটা পরিবার। আপনাদের একটা সংগঠন, আমাদের একটা সংগঠন, এটা কিন্তু আলাদা কখনোই নয়। আমরা যদি এক ছাতার তলায় এসে যে কোনো আওয়াজ তুলে ধরতে পারি, তাহলে কিন্তু সেটা বিরাট আকার ধারণ করবে এবং আমাদের লক্ষ্যে সেটা পৌঁছানো যাবে।
একটি কথা আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই, একটু ব্যবসাগত কথা বলছি। কিছু কিছু স্পট আছে, আমাদের কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আমরা শিল্পীরা যখন যাই, আপনারা সাউন্ড নিয়ে যখন যান, কিছু কিছু জায়গা খুব ডিস্টার্ব হয়। এগুলো আপনারাও জানেন, আমাদের বর্ধমানেও কিছু স্পট আছে। তা কিছুদিন আগে আমি শুনেছিলাম আপনাদের সংগঠন থেকে কিছু একটা ব্লক করে দেওয়া হয়েছিল এইরকম কোনো এক জায়গা। খুব ভালো ডিসিশন এটা। অন্তত কেউ সাপোর্ট না করলে আমি সাপোর্ট করি যে এইরকম যদি কোনো স্পট আপনারা ভেবে থাকেন যে আমাদের শিল্পীর জন্য এটা যাওয়া একদম নিরাপদ নয়, সাংগঠনিকভাবে আপনারাও আমাদেরকে জানাবেন যে এইখানে আর যাওয়া শিল্পীদের পক্ষে অসম্ভব ব্যাপার। এইখানে শিল্পীদের কোনো মান ইজ্জত থাকে না, অনুষ্ঠান ভালো করে করতে দেয় না। সেটা আপনারা ব্লক করে দিন, একদম লাল করে মার্ক করে ব্লক করে দিন। আমরাও সেটা সাংগঠনিকভাবে ব্লক করে দেব। যতক্ষণ সেই কমিটি বা সেই গ্রামবাসী বা এরিয়া যারা করাচ্ছেন কর্তৃপক্ষ যতক্ষণ ঠিকঠাক না হচ্ছে, অনেক সময় অনেক দেখা যায় যে আমরা থানার যারা আছেন তারা একটু দেরি করে পৌঁছাবেন, আমাদেরকে অনেকক্ষণ গান বাজনা করতে হচ্ছে। অনুষ্ঠানের পরেও অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাদের সাউন্ডে দাদাদের এসে বলে যে না হবে না, আপনাদের কিছু গান বাজাতে হবে, 20 মিনিট আধা ঘন্টা বাজাতে হবে, ওনারা চলে যান, আমরা কিন্তু এখানে ড্যান্স করব। এটা কিন্তু অত্যাচার, এটা কিন্তু অত্যাচার। 4 ঘন্টার অনুষ্ঠান হয়, সেটা খুব রিকোয়েস্ট করে হয়তো 4.5 ঘন্টা আকুতি মিনতি করে যায়। 4 ঘন্টাটা আপনারাও ধরবেন, 4 ঘন্টা আমরাও ধরব। এরপরে যে অত্যাচারটা আরম্ভ হয়, অর্কেস্ট্রা শেষ হয়ে গেল, এরপর আপনারা গান বাজান, আমরা নাচ করব, এইগুলো আপনারা একদম বন্ধ করে দেবেন, সাংগঠনিকভাবে বন্ধ করে দেবেন। আপনারা আমাদেরকে জানাবেন, এইরকম কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে জানাবো। এইরকম করে যদি এগোনো যায় তাহলে প্রতিটা স্পট ভালোভাবে 4 ঘন্টায় অনুষ্ঠান হবে। শিল্পীরাও সম্মান পাবে, আমরাও সম্মান পাবো, আপনারাও সম্মান পাবেন, ঠিকঠাক সবাই বাড়ি ফিরতে পারবে। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। একটা গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামের পরিপ্রেক্ষিতে এই যে বিষয়টা নিয়ে আমি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম। আবার আপনাদের মারফতে আপনারা একটা আমাকে চিঠি দেবেন, প্রয়োজন হলে আমি আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেব, নিজে স্বয়ং প্রেজেন্ট থেকে যাব। কারণ এই বিষয়টা খুব দুঃখেরই, কারণ এই যে সাউন্ডের উপরে যে আপনাদের যে ব্যবসা, সেই ব্যবসা আমি জানি আপনারা লোনের উপরই নির্ভরশীল। আপনারা এই ব্যবসা যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের লোন কোথা থেকে দেবেন? এটা আমি গ্রামে অত্যন্ত বহু দুর্ভিক্ষ গ্রামে গিয়ে দেখেছি, তারা এই সাউন্ডের উপরেই নির্ভরশীল, তারা লোন নিয়ে ব্যবসা করছে। তাদের ব্যবসাটা যদি বছরে একটি দিন যে পুজো হয়, মনসা পুজো, দুর্গা পুজো, কোনো ধর্মীয় অনুষ্ঠান, একটা দিন যদি মাইক সিস্টেম যদি চালানোর ব্যবস্থা যদি সরকার হয়, সরলতম হবে। আমি চেষ্টা করবো আপনাদের এই মুখের কথা আমি পৌঁছে দেবো। এটুকু বলে আমি আজকের মতো আপনাদের পুরো একদম ফুল ধরে পেছনে আছি। তুমি আমাদের জন্য বলেছো, ভেবেছো, এটা তার জন্য আমাদের ইউনিয়নের তরফ থেকে তো সাউন্ডের যারা মালিক আছেন,
যে আপনারা একটা পেমেন্ট বেঁধে রাখুন, যাতে আমাদের সংগঠনের সবাই একইভাবে নিয়ে কাজ করতে পারে, সবার রেটটা যেন একই রকম থাকে, কাজে যাচ্ছে তাদের পারিশ্রমিকটা যেন ঠিকঠাক থাকে। আর কিছু বলার আজকে নেই, আজকে আপনাদের সংগঠনের প্রথম দিন, আজকে আপনারা ভালো ভালো কথা বলবেন, ঠিক আছে? কিছু কথা বলার ছিল, আজকে আমরা শুনবো না। এসপিজি আপনারা দয়া করে একটুখানি মন দিয়ে শুনুন। সকলকে নমস্কার, সুসন্ধ্যা। জানেন আজকে আমরা এই সংগঠন যেটা হয়েছে আজকে আমাদের পূর্ব বর্ধমান মাইক অ্যান্ড লাউড সাউন্ডের যে ইউনিয়নটা প্রথমবার কোনো এটা হয়েছে, প্রথম হয়েছে এটা বর্ধমান জেলা, এটা সদর ইউনিট আচ্ছা, প্রথমবার অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, খুব মানে যে একটা সংগঠন, কারণ আমাদেরও একটা সংগঠন আছে শিল্পী সাউন্ড নৃত্য সকলকে নিয়ে আমাদের একটা বিএসপিজি সংগঠন আছে। সেই সব সংগঠনে আমরা সকলে এখানে বসে আছি, আমরা এসেছি আজকে আপনাদের কাছে। দেখুন আমাদের বলার কিছু নেই, আপনাদের যে সমস্যা আপনারা বলবেন তারা আলোচনা করবে, আর আমাদের এইসব বিষয় নিয়ে আমাদের আগে থেকে আলোচনা হয়। আমাদের একটা পরিবার, আমরা সকলে আমরা একটা ঘরের মধ্যে থাকি, সেই ঘরের মধ্যে আমাদের এই 5টা ধরে একটা আমল, এই 5টা আমলকে আমাদের সবসময়, তাহলে আমাদের কেউ বলে ভাঙতে পারবে না। আর কি আমাদের শিল্পীদের জগতে যারা গান করি আমরা, একটু আগে এক দাদা বলে গেছেন, উনি একটা ভালো শিল্পী, উনি গান ওনার গান শুনেছি আমি। আমরা শিল্পী, সাউন্ডম্যান ছাড়া কোনো শিল্পী পপুলার হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সাউন্ডম্যান ছাড়া আমাদের গান যদি সাউন্ড যদি ইকো কমিয়ে দেওয়া হয়, ট্রাই করে দেওয়া হয়, তাহলে আমাদের গলা শুকিয়ে যাবে, সেই শিল্পী গান গাইতে পারবে না। তাই সবসময় আমরা যারা শিল্পী, যারা গান করি, আমরা যারা গান করি তারা সবসময় আমরা সাউন্ডম্যানদেরকে আমরা সবসময় আমাদের প্রণাম, যারা এত সুন্দর সাউন্ড করে, যাদের ওনাদের সাউন্ডের জন্য আমরা আজকে খুব ভালো ভালো গান গাইতে পারি।